প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখেন তোমাদের মধ্যে যেন পাকিস্তানি মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপল আর্মি, তোমরা পেশাদার বাহিনী নও, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজে উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচাতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপলস আর্মি, এটা পাকিস্তানের পেশাদার আর্মি হবে না। এদেরকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবেন, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনদের মেনে চলবে, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। এটা তোমাদের ভুললে চলবে। এটা ছিল বঙ্গবন্ধুর ভাষণ এবং তিনি এভাবেই কথা বলেছেন। কিন্তু আজকে সেনাবাহিনী তারা কি করছেন, কোন পদক্ষেপে যাচ্ছেন? তারা ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন, তারা ছাত্র জনতার বিরুদ্ধে গুলি করছেন, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে করছেন। তাহলে তাদের ভিতরে পূর্ব পাকিস্তানের সেনাদের মধ্যে পার্থক্য কথা আমি জানি না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তিনি একই কথা বললেন, আর তেনার কথার সাথে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কোনো মিল নেই। অর্থাৎ এই ছাত্র জনতাকে আপনি চাইলে রুখে দিতে পারবেন না, যেটা 71 কিংবা 72 পারেনি। অর্থাৎ এখনো সময় আছে, নিজের জায়গা থেকে সরে যান, পদত্যাগ করুন, মানুষদেরকে শান্তিতে থাকতে দিন, মানুষদেরকে বাঁচতে দিন।